আজ সকাল থেকে প্রায় দিনভর কেরালার সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিআইএমের বর্ষিয়ান নেতা এবং বর্তমানে কেরালা বিধানসভার বিরোধী দল নেতা কমরেড পিনারাই বিজয়নের ত্রিবান্দ্রম স্থিত তার যে বর্তমান বাড়ি, তার কেনানুর জেলাতে, সেখানে তার পৈতৃক বাড়ি এবং আরও কিছু জায়গায় যেখানে তার মেয়ে জামাতা তারা থাকেন, এসব জায়গাগুলোতে ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, যেটা এখন কেন্দ্রীয় সরকারের বিরোধীদের দমন করার একটা হাতিয়ারে পরিণত হয়েছে, তারা হঠাৎ করে সেখানে এই রেড তারা করেছেন। সর্বশেষ যে খবর, যেখানে পিনারাই বিজয়ন থাকেন, সে বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়ে তারা কিছুই পাননি, কিন্তু ওনার মেয়ের বাড়ি জামাতার বাড়িতে গিয়ে কিছু কাগজপত্র এবং তাদের ব্যবহার্য এরকম কিছু গ্যাজেটস তারা নিয়ে গেছেন। আমাদের বক্তব্য হলো, যদি সেরকম জেনুইন, অর্থাৎ সেরকম যদি কোনো অভিযোগ থাকে ভারতবর্ষের যে কোনো নাগরিকের বিরুদ্ধে, ইডি কেন, যে কোনো এজেন্সি অবশ্যই আইন অনুসারে তদন্ত করবেন, এবং শুধু তদন্ত নয়, যে নাগরিক যাদেরকে তদন্তের জন্য আহ্বান করা হবে, তিনি মুখ্যমন্ত্রী হন বা প্রাক্তন মুখ্যমন্ত্রী বা যে কোনো পদে, তাদেরও সহযোগিতা করতে হবে। তো এই ক্ষেত্রে কেরালাতে মাননীয় পিনারাই বিজয়ন গত 10 বছরের একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের অন্যতম সফল উজ্জ্বলতম ভাবমূর্তির একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিরোধী রাজনৈতিক দলগুলোর একজন প্রবীণতম সক্রিয় নেতা। তিনি এখনও আমাদের সিপিআইএমের পলিট ব্যুরো সদস্য। মুখ্যমন্ত্রী থাকাকালে তার ভাবমূর্তিকে নষ্ট করার জন্য এবং সেখানকার এলডিএফ সরকারের বিরুদ্ধে যখন অন্য কোনো অভিযোগ খাটছে না, তাদের পারফরমেন্সে সমস্ত ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন, তখন একদিক থেকে ভারতীয় জনতা পার্টি, তাদের পরিচালিত কেন্দ্রীয় সরকার, আরেক দিক থেকে দুর্ভাগ্যের ভারতবর্ষের এখন প্রধান বিরোধী দল কংগ্রেস, এবার তারা সরকারে এসছে, তারাও একই কায়দায় যে কমরেড পিনারাই বিজয়নের বিরুদ্ধে, এলডিএফ সরকারের বিরুদ্ধে, সিপিএমের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে, এবং সমস্ত ক্ষেত্রেতে কমরেড পিনারাই বিজয়ন এবং তার পরিবার এই তদন্তকারী সংস্থাকে সাহায্য করেছেন। কোর্টেও এই মামলাগুলো গেছে, কোর্টেও তারা তাদের সমস্ত বক্তব্য উত্থাপন করেছেন। এখন অবধি সেরকম কোনো ধরনের যে অন্যায় বা অনিয়ম হয়নি। হঠাৎ করে কেন এটা হলো? আসল কথাটা হলো, এটা ভারতীয় জনতা পার্টি, এটা ইডি সিবিআই এখন তাদের অস্ত্র হয়েছে রাজনৈতিকভাবে বিরোধীদেরকে যে খতম করা, আঘাত করা, দুর্বল করা ব্যক্তি এবং তার পার্টিকে। আমরা সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে ভারত সরকারের ইডির এই জঘন্য, তাদের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই পদক্ষেপের তীব্র নিন্দা জানাচ্ছি।
এবং তার সাথে এটাও যে প্রতিবাদ জানাচ্ছি, এই খবরটা শোনার পর আজকে দিল্লিতে আমাদের সাধারণ সম্পাদক কমরেড এম এ বেবির নেতৃত্বে আরও অন্যান্য নেতৃত্ব, কমরেড অশোক দাওয়ালে, কমরেড বিজয় কৃষ্ণন, কমরেড বৃন্দা করাত সহ শতাধিক কর্মী তারা ইডিতে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে গেছেন। কেন এইভাবে একজন বর্ষিয়ানকে হেনস্থা করা হচ্ছে? দিল্লি পুলিশ তাদেরকে আটক করে সেখানে দিল্লির বাইরে একটা থানাতে নিয়ে বসিয়ে রেখেছেন। আমি একটু আগে খবর নিয়েছি, তখন অবধি তাদেরকে ছাড়া হয়নি। এই দেশটা কোথায় চলে যাচ্ছে? এই দেশটা তো আইন বলতে থাকছে না, আর গণতন্ত্র বলতে কিছুই নেই। অন্যায়ের প্রতি প্রতিবাদ করা যাবে না। তাদের ক্ষমতা আছে বলে পুলিশ দিয়ে সব কিছু দমন করবেন, এটা চলবে না। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি। আমাদের রাজ্যেও আগামীকাল আমরা বলেছি এ নিয়ে প্রতিবাদ সংগঠিত করার জন্য বিভিন্ন জায়গাতে। তার সাথে এটাও বলে রাখছি যে ভারতীয় জাতীয় কংগ্রেস তারা গণতন্ত্রের কথা বলে, কিন্তু একটু আগে আমি কেরালার যিনি সদ্য প্রাক্তন অর্থমন্ত্রী কমরেড কে বালগোপাল তার সাথে কথা বলেছি যে সেখানকার এলডিএফ সরকারের তাদের তরফ থেকে ইউডিএফ সরকারের তরফ থেকে, মানে কংগ্রেস নেতৃত্বের তরফ থেকে কি প্রতিক্রিয়া? বলছেন এখন অবধি কোনো প্রতিক্রিয়া নেই। থাকবে কি করে? যে গতকালেই কেরালার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী সতীশন মহোদয় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করেছেন, আর আজকেই হলো এই গ্রেপ্তার। আমি বলছি না এই দুজনের আলাপচারিতার পরেই এটা হলো, কিন্তু এই যে ঘটনাবলী, সময় প্রবাহ একটা ইঙ্গিত দিচ্ছে। জাতীয় কংগ্রেস তারা ভারতীয় জনতা পার্টি আরএসএসের বিরুদ্ধে কথা বললেন, আর এই দেশে আরএসএসের বিরুদ্ধে বিজেপির সমস্ত জনবিরোধী নীতির বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার সিপিআইএম, বামপন্থীরা। তাদের একটু শীর্ষ নেতৃত্বকে গ্রেপ্তার করছে কেরালার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। এখন অবধি তার মুখে একটা শব্দ বের হয়নি। কি প্রমাণ করে? কমরেড পিনারাই বিজয়ন 80 ঊর্ধ্ব একজন প্রবীণ ব্যক্তিত্ব। তিনি কেরালার শুধু প্রাক্তন মুখ্যমন্ত্রী নয়, এখন কেরালা বিধানসভার বিরোধী দল নেতা। একদিক থেকে রাজনৈতিক বিরোধী হতে পারে, এটা বিধানসভার তার সহযোগী এরকম শীর্ষ নেতৃত্বকে হেনস্থা করল। আর এখানে কেরালা সরকার, কেরালা এলডিএফ কিছু কথা বলছে না। এটাও খুব গুরুত্বপূর্ণ দিক, সবাইকে দেখতে হবে।